সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআইএম স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি মাজারুদ্দিন এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক অটোমাল মুন। স্বাগত দুজনকেই। কেমন আছেন সুমন ভাই? ভালো আছি, গুড টু সি ইউ अगेन। Yeah, same here. But good to see you, but not good overall. বাংলাদেশ তাদের সুপার 8-এর ফার্স্ট ম্যাচ অস্ট্রেলিয়া এগেনস্টে হেরেছে। ম্যাচটা যদি দেখেছেন তো অবশ্যই শোন ভাই, ডিফারেন্স তো অনেক হিউজ মনে হচ্ছে না যে এগেনস্ট অস্ট্রেলিয়া কনভিনসিং ডিফিট একটা? একটু হতাশা, একটু হতাশা। যদি এবার ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স কিন্তু বলছে খুব ভালো। আমরা আউট অফ 4 গেম, ফার্স্ট রাউন্ডের আউট অফ 4 গেম 3টে ম্যাচ জিতেছি। ইনফ্যাক্ট 4টা গেমই আমাদের জেতার কথা ছিল। সাউথ আফ্রিকার সাথে খুব ক্লোজ ম্যাচ হেরেছি। রেজাল্টের দিক দিয়ে ভেরি গুড। সোফার এবার ওয়ার্ল্ড কাপের রেজাল্টের দিক দিয়ে খুব ভালো ছিল। বাট যেহেতু সেকেন্ড রাউন্ড আমরা এসে গেছি, তো অবশ্যই মানে লক্ষ্যটা তো আরও বড়, যেহেতু এই পর্যন্ত এসে পড়েছি, দল এসে ভালো পারফরমেন্স করেছি। অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো দল ডেফিনেটলি, বাট এত ভালো দল নয়। আজকে যে আমরা যেভাবে খেলেছি আমি একটু হতাশ। কারণটা হচ্ছিল এর আগের ফার্স্ট রাউন্ডে উইকেট একটু ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং ছিল সবার জন্য। শুধু আমাদের টপ অর্ডার না, কোনো দলের টপ অর্ডারে কিন্তু রান করেন। সব বলের ইকোনমি আন্ডার 6, সব দলের বোলারদের তো স্ট্রাগল করেছে। বাট যখন উইকেট ভালো হওয়া শুরু করেছে, কন্ডিশন ভালো হওয়া শুরু হয়েছে, তখন কিন্তু ব্যাটসম্যান দেখছি স্টার্টেড স্কোরিং রানস, যাদের যেরকম ব্যাটিং ডিকক দেখলে গতকালকে রান ফিরেছে। তো আজকে বেটার ব্যাটিং কন্ডিশন ছিল। আশা করেছিলাম যে আমাদের ব্যাটারদের কাছ থেকে, যেহেতু এতদিন রান করেনি, বাট যখন একটু ফেভারেবল কন্ডিশন এসেছে তখন ঠিক যে ধরনের ব্যাটিং করা দরকার। আজকে তো 140 উইকেট ছিল না, আজকে কিন্তু 170 প্লাস উইকেট ছিল। যেটা বেশি হতাশ করেছে আমাকে, আজকে শুরুতে একটা উইকেট হারিয়েছি, বাট তারপরে কিন্তু পাওয়ার প্লে ওকে, নট ব্যাড, নট খুব ভালো বলবো না, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, বিকজ উইকেট পড়েনি। আফটার পাওয়ার প্লেতে ওই ইনটেন্টটা কিন্তু খুঁজে পাওয়া যায়, যে ইনটেন্টটা আসলে দরকার ছিল, যে উইকেট পড়েনি। এখন আমরা উই লুক টু স্কোর 180, উই লুক টু স্কোর 190, বিকজ তখন কিন্তু বোঝা গিয়েছিল যে উইকেটটা ভালো, এটা সেন্ট ভিনসেন্টের উইকেট নয়, এখানে জিততে হলে 170 প্লাস রান করতে হবে, কিন্তু ইনটেন্টটা ওয়াজ মিসিং। শুনবে, এই জিনিসটা আমি ফলো করছিলাম। আমাদের পাওয়ার প্লে নিয়ে কথা হচ্ছিল যে আমরা আর্লি উইকেট হারাচ্ছি, বাট যখন পাওয়ার প্লেটা একটা ডিসেন্ট স্টার্ট বললেন আপনি, বিটুইন 7 to 15 ওভার্স নেদারল্যান্ডের সাথেও দেখলাম, নেপালের সাথেও, অস্ট্রেলিয়ার সাথেও দেখলাম। এই জায়গাটা তো টি-20 ক্রিকেটে তো খুবই ভাইটাল জায়গা। আমরা বলি পাওয়ার প্লেতে রান দরকার, ডেথ ওভারে রান দরকার, বাট এই মাঝের জায়গাটাও কি আমাদের একটা চিন্তার কারণ কিনা? আমি আগের ফার্স্ট রাউন্ডের ম্যাচগুলি তত জাজমেন্টাল হতে চাই না, কারণ ফার্স্ট রাউন্ডে কিন্তু সবাই সাউথ আফ্রিকার মতো ব্যাটিং টিম 105 করেছে, 113 করেছে, 114 করেছে। তো ওইখানে আসলে আমি অত জাজমেন্টে যেতে চাই না। বাট যখন একটু ব্যাটিং কন্ডিশন তৈরি হয়েছে, যখন ভালো অবস্থা তৈরি হয়েছে, তখন এই ওভারগুলিতে ডেফিনেটলি আমাকে ইউজ করতেই হবে। পাওয়ার প্লেতে যদি রান করে ওই সময়টা যদি আমি রান না করি, আমার রানটা বেশি হবে না। ইনফ্যাক্ট আমি মনে করি যে আসলে এই ওভারগুলি বেশি ইম্পর্টেন্ট, বিকজ শেষের দিক ডেথ ওভারে ইউ নেভার নো, একটা বোলার খুব ভালো বল করতেই পারে, 4টায় ভালো ইয়র্কার পড়ে যেতে পারে, তখন তো আমি রানটা হ্যাট্রিকও দেখলাম, রানটা বেশি না হতে পারে। তো ওই পিরিয়ড অফ টাইমটা ডেফিনেটলি আমাদের ইউজ করতে হবে। আর যখন অপরচুনিটি ছিল, উইকেট হাতে ছিল, তখন আসলে আমি জানি না আমরা কোনো ফিয়ার নিয়ে ব্যাটিং করছিলাম কিনা, সেটা আমার মনে হয়েছে, যেহেতু আমাদের ব্যাটসম্যান রানে ছিলেন না। বাট আজকে সুযোগ ছিল ওই ইনটেন্টটা দেখানো, বিকজ ওই সময় যদি আপনি রান না করেন, শেষের দিকে আপনি যতই রান করেন, রানটা কিন্তু বেশি দূর এগোবে না। তখন 140-150 উইল নট উইন এগেইনস্ট অস্ট্রেলিয়া, তো আরো ডিফিকাল্ট। মুন ভাই, আপনিও তো নিশ্চয়ই খেলা দেখেছেন। আমরা ক্রিকেটের জগতের মানুষ, একটু গম্ভীর আলোচনা করছিলাম। ফ্রম সিঙ্গার্স পয়েন্ট অফ ভিউ বা ফ্যান্স পয়েন্ট অফ ভিউ যদি বলি, আপনি খেলাটাকে কিভাবে দেখছেন, আর বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের জার্নিটা কেমন লাগছে সো ফার? এটা তো আসলে দেশাত্মবোধ, এটা তো আসলে শিল্পী বা যে ক্রীড়াবিদ, এদের মধ্যে আরও অন্যান্য সাধারণ মানুষের তুলনায় একটু আরও বেশি থাকবে। সো এটা তো আসলে নিজেদের দলকে নিয়ে অবশ্যই একটা কনফিডেন্স তো থাকেই, এবং চাওয়াটাও থাকে যেন নিজের দলটা জিতে। সো ওই দিক থেকে একটু আশাহত হয়েছি
চিন্তা করছিলাম যে সকালে উঠেছিলেন খেলা দেখতে, 6:30টায় খেলা ছিল আজকে। হ্যাঁ নাইস নাইস নাইস। তো যদিও আমি খুব একটা মানে খেলা ওরকম অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু বাংলাদেশের খেলাটা শুনলে তখন ইচ্ছা করে যে একটু দেখি। রাইট, বাট অস্ট্রেলিয়ার এগেইনস্ট আমরা কিন্তু শুরুতে যদি বলি, অনেকে আমাদেরকে শোন ভাই কিন্তু হিসাবে করেনি যে বাংলাদেশ 3টা ম্যাচ জিতে সুপার 8 উঠবে। আমরা ধরে রাখছিলাম হয়তো 2টা ম্যাচ তো জিতবই, নেদারল্যান্ডস নেপালের এগেনস্টে, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে। আপনি যেটা বলছিলেন যে 4টা ম্যাচে কিন্তু আমরা অলমোস্ট জিততে পারতাম। বাট এই যে প্রোগ্রেসটা, আমাদের সুপার 8-এ এখন টার্গেটটা কি হতে পারে? কোচ শুনলাম বলেছেন যে এখন যা হবে তাই বোনাস, আমাদের হেড কোচ বলেছেন চান্দিক হাথুরু সিংয়ে এই সুপার 8-এ। আসলে এক যে বিং আ ফর্মার সিলেক্টর, বিং আ ফর্মার ক্যাপ্টেন, বাংলাদেশ টিমের লক্ষ্যটা কি হওয়া উচিত সুপার 8-এ? সেমিফাইনালে যাওয়া অবশ্যই। এক্স্যাক্টলি আমার মনে হয় চান্ডিকা, আমি জানি তিনি কি মিন করতে চেয়েছেন, সম্ভবত দলের উপরে চাপটা একটু কমাতে চেয়েছেন, বাট আই এম প্রিটি শিওর, এবং আমি তো ডেফিনেটলি চাইবো যে আমরা যখন সুপার 8-এ এসেছি সংখ্যা বাড়ানোর জন্য আসি, এক্স্যাক্টলি ফিল আপ ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে আসি। আমরা এখানে এসেছি, যখন এসে পড়েছি সুপার 8-এ যাওয়াটা কিন্তু কঠিন বেশি ছিল। সুপার 8-এ যখন এসে পড়েছি, এবং আমি ভাবতে চাই না যে আমরা ওরকম দল যে সুপার 8-এ যাই জিতি সেটা আমাদের বোনাস, এটাই বড় অ্যাচিভমেন্ট। আমি আসলে এরকম ভাবতে চাই না। যখন এসে পড়েছি আমার মনে হয় যে আমাদের লক্ষ্য অবশ্যই সেমিফাইনাল থাকা উচিত। আগেই যদি আমি এরকম চিন্তা ভাবনা করি, অন্য দলগুলিকে আগেই যদি উঠিয়ে নিয়ে থাকি, তাহলে আসলে এই জিনিসগুলো হবে। আজকে যেটা হয়েছে আমার মনে হয়েছে যে আমরা অনেক ফেয়ার নিয়ে খেলছি, চেষ্টা করিনি। স্কোর কার্ডটা যদি একটু দেখতে পারতাম তাহলে আরো, আপনি যদি একটু আরেকটু অ্যানালাইসিস করতেন শোন ভাই। আমাদের আজকে শান্ত অনেকদিন পর রানে ফিরেছেন, এটা একটা পজিটিভ সাইন অবভিয়াসলি। পজিটিভ সাইন, বাট আমি 41 যখন করে ফেলেছেন তখন রানটা বড় করা উচিত ছিল। আমি লিটনও কিন্তু একটা ম্যাচে রান করেছেন 36 করে, মনে হচ্ছে খুব ভালো করেছেন, আমরা সবাই প্রেজ করছিলাম। বাট 36-40 ব্যাটসম্যানদের আসলে রানটা একটু বেশি উচিত অবশ্যই। যখন শান্ত রান করছিলেন না, আজকে স্টার্ট পেয়েছেন, বড় করা হচ্ছিল। তহিদ হৃদয় 28 বলে 40 রান করেছেন, একমাত্র প্লেয়ার যিনি টি20 ব্যাটিং করছেন। লিটন দাসের স্ট্রাইক রেস বিলো পার ডেফিনেটলি। যে আমরা আগের ম্যাচগুলিতে বলতে পারি উইকেট স্লো ছিল, লো ছিল, 140 বেঞ্চ মার্ক ছিল, 130 এর উইনিং গেম। বাট এরকম উইকেট যখন খেলাবে, স্ট্রাইক রেট বিলো 100 হলে আপনি আসলে ইউ আর নট ডুইং এ গুড জব। আপনার স্ট্রাইক রেট টপের ব্যাটিংগুলো অবশ্যই 120-130-এর ঘরে থাকতে হবে। রাইট, আমরা যদি একটু ফল অফ উইকেটসটা দেখি শোন ভাই, আপনি বলছিলেন আমরা আবার প্রথম ওভারে কিন্তু তানজিদ তামিমকে একদম ইনিংসের শুরুতে যদি ওপেনার হারিয়ে যায়, যেটা বলছিলাম আর কি শোন ভাই, যে আমাদের টপ অর্ডার নিয়ে কথা হচ্ছিল। আমি সাকিবের ব্যাটিংটা নিয়েও আজকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যে গত ম্যাচে নেদারল্যান্ডসের এগেইনস্টে ভালো একটা টাচে আসলেন, আজকে কেন জানি মনে হচ্ছিল যে তিনি মানে বাউন্ডারি শটের দিকে না গিয়ে জাস্ট স্ট্রাইক রোটেট করতে চাচ্ছিলেন। ওই সিচুয়েশনটাতে মনে হয় আরেকটু ইন্টেন্ট, আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি কথাই আমি বলছি বারবার, যে আমাদের খেলার মতো ইন্টেন্ট একদম ছিল না। আমরা যখন ওই সময় বসেছি, উইকেট হাতে আছে, আর উইকেট হাতে থাকুক না থাকুক, আমাদের তো উই নিড টু স্কোর, মানে যে 170 প্লাস 180 প্লাস। অবশ্যই আপনি স্কোর কার্ডও ফলো করেছেন, এই ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশের খেলা দেখেছেন। প্রবলেমটা কি কোন জায়গাটায় মনে হচ্ছে অ্যাজ আ ফ্যান যদি জিজ্ঞেস করি, ব্যাটিং এর দিকেই আমাদের কি বেশি প্রবলেমটা মনে হচ্ছে নাকি? আমাদের আসলে এখানে প্ল্যানিংয়ে একটা মনে হচ্ছে, এবং কনফিডেন্সের খুব অভাব মনে হচ্ছে। যেমন শুরুতে কিন্তু যখন আমি খেলাটা দেখছিলাম, তখন কিন্তু শান্তর এই দেখে আমি একটা আশা পাচ্ছি, খুব আশা পাচ্ছিলাম, এবং তার অ্যাটেম্পটগুলো খুব ভালো ছিল। এবং আজকে হচ্ছে যে মানে খুব দুঃখজনক হচ্ছে যে ক্যাচগুলো খুবই না, আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো ফিল্ডিং করছি শোন ভাই, টু বি ভেরি অনেস্ট। আমরা মানে সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ক্যাচেস আমরা কালেক্ট করেছি, কমপ্লিট করেছি ওয়ার্ল্ড কাপে, এক্সট্রা কম দিচ্ছি আমরা। বোলিং ইউনিট নিয়েও আমাদের খুব প্রেজ হচ্ছে। অনেকে আবার আজকে কোয়েশ্চেন রেজ করেছে যে আজকে আসল পরীক্ষা ছিল, আজকে বোলাররা কিন্তু ডেলিভার করতে পারেনি। এটা কি একটু হার্শ হয়ে যায় নাকি আমাদের বোলিং? না, আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আমাদের বোলাররা কিন্তু কনসিস্টেন্ট বেসিসে ভালো করে আসছেন। এরকম পরীক্ষা এর আগেও দিয়েছেন, তারা 500 করেছেন। আমার সেটা মনে হয় না। ইনফ্যাক্ট এরকম উইকেটে 140, ইউ আর আস্কিং টু মাচ ফ্রম দ্য বোলার। ইটস নট গোনা হ্যাপেন, নট এনাফ অন দ্য বোর্ড, নট এনাফ অন দ্য বোর্ড। কারণ যখন হয় এরকম 140 যখন করেন আপনি ব্যাটিংয়ে, তখন বোলারদের উপর অনেক বেশি বাড়তি চাপ থাকে। ডেফিনেটলি উইকেট নেওয়াটা একটা মাস্ট, আর্লি উইকেট মাস্ট জিনিস থাকে। সেক্ষেত্রে তারা একটু বেশি কিছু ট্রাই করতে যান, এবং অপোনেন্ট ব্যাটসম্যানদের আসলে কোনো চাপ থাকে না, তারা একটু সময় নিয়ে ব্যাটিং করতে পারেন। সো আমার মনে হয় যে এরকম 140 বোলারদের উপর খুব বেশি কিছু আমরা চেয়েছি। এরকম উইকেটে আসলে এটা
অবশ্যই ইনাফ না। আমি বোলারদের আমি আজকে দোষ দেব না, কারণ গত 1 বছর ধরে 2 বছর ধরে বোলাররা ভেরি কনসিস্টেন্ট, ভেরি মাচ কনসিস্টেন্ট, এবং আমাদের দলটা কিন্তু তারাই খুব অনেক ম্যাচে জিতিয়েছে। রাইট ট্রু। মুন ভাই, আবারও আপনার কাছে একটু লাইট করতে চাই অ্যাটমসফিয়ারটা। যদি আপনার থেকে একটা গান শুনতে শুনতে আমরা ব্রেকে যেতে পারি, বা আপনার গানটা শুনে যদি আমি দর্শকদের কাছে একটা ব্রেকে যেতে পারি, খুব ভালো হতো। একটা আপনার এনিথিং ইউ ওয়ান্ট টু লাইটিং থিংস আপ হিয়ার। ওকে, এই গানটা সবাই অনেক পছন্দ করে। এটা বেসিক্যালি একটা খুব মজার গান, টিনেজ প্রেমের গান। গানটার নাম হচ্ছে ফাতেমা। সো এটা একটু শোনাই। শিওর। ও হারিয়ে যাওয়া ফাতেমা, সেই যে গেলে আর তুমি ফিরে এলে না। ও ফাতেমা হারিয়ে যাওয়া ফাতেমা, তুমি যখন স্কুলে যেতে রিকশায় করে, আমি তোমার পিছে লাগতাম হিরো সাইকেল চড়ে। আহা, তোমায় ডেকে বলতাম আই লাভ ইউ ফাতেমা। তোমাকে চাই আর কিছু চাই না। তুমি বললে ও ভাই দয়া করে আমার পিছে লাগেন না। ও ফাতেমা হারিয়ে যাওয়া ফাতেমা। মগবাজারে থাকতে যখন গলির ভেতরে, আমি তোমায় দেখতে যেতাম চুরি করে। আহা, কতবার রোদে আমি দাঁড়িয়ে থেকেছি, কতবার তোমায় আমি হাত দেখিয়েছি। তুমি স্যান্ডেল দেখালে তবু হাত দেখালে না। ও ফাতেমা হারিয়ে যাওয়া ফাতেমা। অনেক কষ্টে ও ফাতেমা পেলাম তোমার মন, বুঝিনি এ পাওয়া হবে দুঃখেরই কারণ। আমার ভয়ে তোমার আব্বা পাল্টালেন বাসা, তবু পিছু ছাড়িনি আমি, হারাইনি আশা। তোমায় তালা বন্ধ করে রাখতো তোমার আব্বা। ও ফাতেমা হারিয়ে যাওয়া ফাতেমা। ভেরি ইন্টারেস্টিং শোন ভাই, ভেরি ইন্টারেস্টিং। আমি আজকে এই গানটা প্রথম শুনলাম, এন্ড দ্য লিরিক্স সুপার। রাইট দর্শক, আমরা গান শুনতে শুনতে সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে ফিরছি খুব শীঘ্রই। ওয়েলকাম ব্যাক টু বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুন ইলেকট্রনিক্স, এসএসআইএম স্টিল ও এডিএন টেলিকম। আমার সাথে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সঙ্গীত শিল্পী অটমনাল মুন। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। মুন ভাই, আপনার কাছে আবার আসবো। গানটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল ব্রেকের আগে। শুন ভাই, আমি পুরো গানটা শুনতে চাই। আমিও শুনতে চাই। মানে লিরিক্সটা খুবই ইন্টারেস্টিং মনে হলো, রিয়েল লাইফ ক্যারেক্টারের সাথে মিলে যাচ্ছিল। একবার তো আমি আর আপনি ভাবছিলাম মনে হয় ওটা মুন ভাইয়ের গার্লফ্রেন্ড। রাইট শোন ভাই, বাংলাদেশের কথা বলছিলাম। আজকে আরেকটা বড় ম্যাচ রয়েছে কিন্তু সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের। অন্য গ্রুপের যদি আমরা দেখি, ওই গ্রুপটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। ইংল্যান্ডও খুব কষ্ট করেই বলা চলে সুপার 8-এ এসেছে, কিছুটা ভাগ্য ছিল। সাউথ আফ্রিকা কিন্তু আমাদের গ্রুপেই ছিল, দে প্লেড ভেরি গুড। সাউথ আফ্রিকা কিন্তু কষ্ট করে এসেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকা আমাদের সাথে আমরা জিতে গিয়েছিলাম। নেপালের সাথে অলমোস্ট হারা ম্যাচ। সাউথ আফ্রিকা একটা ম্যাচ সম্ভবত একটু স্বস্তিতে জিতেছে, বাকি সবগুলি ম্যাচ কিন্তু খুব লো। নেদারল্যান্ডের সাথে, নেদারল্যান্ডের সাথে সেটাও 4 উইকেট পড়ে গেছে। সেটা 4 উইকেট। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ভিন্ন সাউথ আফ্রিকা আমরা সবসময় দেখি যে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত সাউথ আফ্রিকা, তারপরে ব্যাড লাক একটা চোখ করে ফেলে। বাট এবার উল্টো হয়েছে, স্টার্ট হয়েছে খুব স্লোলি এবং তারা চোখ করেনি শুরুতে। দেখা যায় ডিফারেন্স হয়নি কি সাউথ আফ্রিকার জন্য। দুদলই প্রথম একটা করে ম্যাচ খেলে ফেলেছে। সাউথ আফ্রিকাও জিতেছে ইউএস এর সাথে, এবং ওদিকে ইংল্যান্ডও কিন্তু খুব কনভিনসিংলি ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়েছে 180 সামথিং চেস করতে গিয়ে। আজকে বারবাডোসে খেলাটা রয়েছে। শোন ভাই, যদি একটু এই দুই দলের মধ্যে কম্পেয়ার করতেন বা আপনার যদি প্রেডিকশন দেন, কাকে এগিয়ে রাখবেন, ইংল্যান্ড নাকি সাউথ আফ্রিকা? দুটোই ভালো দল, কিন্তু দুটো খুব ভালো দল। আমি আসলে খুব ভালো একটা খেলা দেখার প্রত্যাশা আছি। বারবাডোসে
উইকেট কিন্তু কম্পারেটিভলি ভালো, যদিও লাস্ট ম্যাচে দেখেছি শেষের দিকে একটু স্লো হচ্ছে, বাট নট টু মাচ, গুড ব্যাটিং ট্র্যাক, একটু এবার ওয়ার্ল্ড কাপে তো ট্রেনটা গেছে যে একটু বল স্পিন করছে, বাট যতগুলি বেটার উইকেট আছে ওয়েস্ট ইন্ডিজে, তার মধ্যে বারবাডোস ওয়ান অফ দেম, যেখানে রান হয় এবং তার ব্যাটে আসে। দু দলেরই সাহায্য করার কথা। ডিফারেন্স যদি বলেন খুব বেশি অবশ্যই নেই। আই মিন ইংল্যান্ড এই ওয়ার্ল্ড কাপের আগে ভালো ফর্মে ছিল না, ওয়ার্ল্ড কাপের ফর্মে ছিল না, বাট লাস্ট ম্যাচ তাড়াতাড়ি খেলাটা ঠিক করতে পেরেছে, শুরু করলো কিনা, বিকজ তাদের কিছু খেলোয়াড় আছেন, ফিল সল্ট, জর্জ বাটলার, হ্যারি ব্রুক, জনি ব্রেস্টো, লিয়াম লিভিংস্টন, all good players, great players T20 ফরম্যাটে। বোলিংটাও খারাপ হলো, যদিও সামকান ভালো ফর্মে নেই, মার্কুড অত বেশি উইকেট পাননি, এবং রিস্টপলি বলা যায় ফেইলই করেছেন বলতে, তারা আসলে বোলিংয়ে জফরা আর্চার এবং আদিল রশিদ, আর্চারও ইনজুরি থেকেই ব্যাক করেছেন, বাট জফরা আর্চার লুক ভেরি গুড, আদিল রশিদ ভেরি ভেরি গুড। তাদের বোলিং মূলত এই দুজনকে ঘিরেই আসলে আবর্তিত হচ্ছে। তারা হেভিলি ডিপেন্ড করবে যে আজকে মার্কুট যদি খেলেন, আই উইশ তার মার্কুটে খেলবেন। ক্রিস জর্ডান যদিও ভালো, বাট মার্কুট তার যে পেসটা আছে সেটাতে ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। যদি সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের কম্পেয়ার করি, সাউথ আফ্রিকার বোলিংটা মনে হচ্ছে বেশি স্ট্রং আর ইংল্যান্ডের ব্যাটিংটা মনে হচ্ছে কি বেশি স্ট্রং নাকি, যদি সাউথ আফ্রিকার লাইন আপটা দেখতে? সাউথের ব্যাটিংও খুব একটা খারাপ যে হচ্ছে তা বলা যাচ্ছে না, বিকজ ডিকক লাস্ট ম্যাচে রান পেয়েছে, এবং যখন বেটার উইকেট থাকবে ডেফিনেটলি তাদের ব্যাটিংটা ডিকক ডেভাস্টেটিং। এই যে হেনড্রিক্স এখনো তার বেস্ট আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পাইনি, বাট সেও কিন্তু খুব ইম্প্যাক্টফুল প্লেয়ার। মার্করাম লাস্ট ম্যাচে মনে হচ্ছে তার টাচটা ফিরে পেয়েছেন, হি লুকস ভেরি গুড। স্টাফস ডিসঅ্যাপয়েন্টিং ওয়ার্ল্ড কাপ সো ফার, বাট আমরা আইপিএলে দেখেছি হি ক্যান ফায়ার এনি ডে। ক্লাসেন ডেঞ্জারাস ক্লাসেন, এবার ওয়ার্ল্ড কাপের স্ট্যাটস দেখলে কিন্তু একটু অবাক হওয়ারই কথা। ক্লাসেনের স্ট্রাইক রেট বিলো 100, যেটা আসলে খুবই আনইউজুয়াল, বাট ডেফিনেটলি ক্লাসনে ভালো উইকেট পেলে ইজ এ ডিফারেন্ট ক্লাস। কিলার মিলারের এখনো সেরাটা আমরা দেখতে পাইনি। বোলিং ইউনিট খুব, আপনি বলছিলেন ভেরি গুড। ইয়ানসেন, রাবাদা, নরকিয়া, তিনজন খুব ভালো পেসার। নরকিয়া তো দুর্দান্ত ফর্মে আছেন এবং রাবাদা যে কোনো দিন একাই ধসিয়ে দিতে পারে, বাট যে দুজন বোলার তাদের আউটস্ট্যান্ডিং আমি বলবো তাবরেজ শামসি, কেশব মহারাজ, কারণ যেই কন্ডিশনে খেলা হচ্ছে স্পিনার একটু সুবিধা পাচ্ছেন মাঝখানে, এবং এই দুজন বোলার তাবরেজ শামসির ইনক্লুশনের পরে সাউথ আফ্রিকার বোলিংটা ভ্যারাইটি অনেক, বোলিং ইউনিটটা সম্পূর্ণ ডিফারেন্ট দেখাচ্ছে। আই ডোন্ট নো, আই মিন দুই দলের দল আসলে টাফ কল, বিকজ অনেক গেম চেঞ্জিং অপশন, বাট ওয়ার্ল্ড কাপ স্টেজে ইংল্যান্ড অলওয়েজ একটু এজ থাকে, তাদের মানে মেমোরি ভালো, তাদের কিছু ক্লাস খেলোয়াড় আছেন, বাট সাউথ আফ্রিকা নট ব্যাড আইদার। চুজ করা ডিফিকাল্ট, দুই দলের মধ্যে চুজ করতে চাই না, আমি আজকে খেলাটা উপভোগ করতে চাই। রাইট। মুন ভাই, যদি আপনাকে জিজ্ঞেস করতাম ইংল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যে আপনার কি মনে হয় কাকে এগিয়ে রাখবেন, বা আপনার ফেভারিট দল কে হতে পারে দুটো দলের মধ্যে, সাউথ আফ্রিকা না ইংল্যান্ড? আমার তো লাস্ট ইংল্যান্ড যেরকম খেলছে তাতে ইংল্যান্ডকে নিয়েই বেশি আমি মনে হচ্ছে। এইবার যদি আমি জিজ্ঞেস করি আপনার ফেভারিট টিম ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যদি আপনি ভাবেন, কাকে টপ ফেভারিট মনে হচ্ছে, কোন দেশটাকে, কোন দলটাকে মনে হচ্ছে? অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ, রাইট। এইটা আসলে বলাটা আসলে খুব কঠিন, খুব টাফ কোশ্চেন করে ফেললাম। এটা আসলে খুবই কঠিন একটা কোশ্চেন, কারণ এটা কোশ্চেন অনেক টাফ এটা। হ্যাঁ, বিকজ এবার কন্টেন্ডার্স অনেকই, অনেকগুলি ভালো দলগুলোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। আমি আমরা প্রথম রাউন্ডে ডিফারেন্ট ক্রিকেট দেখেছি, বাট আসল ক্রিকেট কিন্তু মনে হচ্ছে এখন শুরু হয়েছে। শোন ভাই, ওয়ার্ল্ড কাপের শুরুতে কথা হচ্ছিল যে বোলারদের জন্য অনেক কিছু, ব্যাটারদের জন্য ডিফিকাল্ট, পিচ নিয়ে অনেকেই সমালোচনাও করেছেন। আপনি অ্যাজ আ ফর্মার ক্যাপ্টেন, নাম্বার 3 ব্যাটার, আমাদের আইকনিক ব্যাটার ছিলেন আপনি। অ্যাজ আ ব্যাটার যদি বলি যে এটা কি ব্যাটারদের জন্য আসলেই মানে এরকম আইডিয়াল উইকেট না হওয়া উচিত ওয়ার্ল্ড কাপে, নাকি বোলারদেরও কিছু থাকা উচিত? অনেকেই আমরা বলি রান হইলে ভালো পিচ, তখন বোলারদের কথা আমরা কেউ ভাবি না। সো এদিক থেকে যদি দেখেন তাহলে আপনার মতামতটা কি হবে? আমি চ্যালেঞ্জিং উইকেট পছন্দ করি, বাট এরকম উইকেট নয়, ডেফিনেটলি। আই মিন অনেকে রান দেখতে ভালোবাসেন, আমি রান দেখতে ভালোবাসি, 200+ রান হলে দেখতে ভালো লাগে, বাট সামটাইমস ছোট রানগুলি কিন্তু খুব ইন্টারেস্টিং খেলা হয়। এবার ফার্স্ট রাউন্ড কিন্তু খেলা কিন্তু খুব ভালো হয়েছে, আই মিন দলগুলির মধ্যে ব্যবধান কমে গেছে। 100 রানও আমরা দেখেছি বিশ্বকাপ পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছে। প্রতিটা ম্যাচে কিন্তু শেষের দিকে রেজাল্ট আমরা খুঁজে পেয়েছি। প্রতিটা ম্যাচে আপস অ্যান্ড ডাউন ছিল, যেটা T20 ক্রিকেটে খুব বেশি দেখা যায় না।
যদি ওইভাবে চিন্তা করেন আমার মনে হয় যে খেলাগুলি খুব উপভোগ্য হয়েছে, আমিও এনজয় করেছি। বাট ক্রিকেটিং পারপাজে এটা আসলে বেটার উইকেট ছিল না, ভালো উইকেট ছিল অবশ্যই না। আমি মনে হয় না এমন না যে বোলারদের জন্য অনেক কিছু ছিল, আসলে এখানে এটা আন্ডার প্রিপেয়ার উইকেট মনে হয়েছে। বল স্কিপিং লো, টু পেসে আসছে, এটা আসলে বোলার ফ্রেন্ডলি উইকেট না, এটা আসলে ব্যাটারদের জন্য খারাপ জায়গা। মাইন্ড সেট করা আছে জায়গায় জায়গায়। আপনি এখানে যদি এমন বানান যে যেখানে বল সুইং করছে, পেস আছে, বাউন্স আছে, আচ্ছা যেখানে বোলাররা ওরকম সাহায্য পাচ্ছে, সিম হিট করলে বল বেশি বাউন্স করতে, সেটা ঠিক আছে। বাট এরকম উইকেট যেখানে বল ফেললেই ব্যাটসম্যানরা কিছু করতে পারছে না, এটা আসলে ব্যাটার বোলারদেরও ভালো পরীক্ষা হয় না। এমন এভরি বোলার বোল আন্ডার ইকোনমি, অনেক বোলার ইকোনমি 6-এর নিচে, এটা আসলে খুব আনইউজুয়াল। টি-টোয়েন্টিতে একটু মানে ফেয়ার অপরচুনিটি দুই ব্যাটার বোলার দুইজনেরই থাকা উচিত। আমি শুধুমাত্র ব্যাটসম্যানদের পক্ষে থাকুক সেটাও চাই না, আবার এরকম উইকেটও চাই না যেখানে 100 রান করে আপনি জিতে যাবেন কিংবা যেতে আশা করতে পারবেন, সেটা আসলে ভালো লাগে। এটা তো ইউএসএ পার্টটাতেই বেসিক্যালি এরকম মনে হচ্ছিল ড্রপ ইন উইকেটের জন্য। ওয়েস্ট ইন্ডিজে কি মনে হচ্ছে যে আরেকটু বেটার হবে, আরো বড় রান দেখতে পাবো আমরা? আর দোষটা আসলে ড্রপ ইন উইকেটের ছিল না, দোষটা ছিল আসলে ড্রপ ইন উইকেটটা প্রিপেয়ার করার মানে সেটেল ডাউন হওয়ার সময়টা তারা পাননি। আমি কথা বলেছিলাম যে ক্রিকেটার বলছিলেন তার 4 মাস তিনি সময় পেয়েছিলেন, তাকে সময় দিয়েছে 5 সপ্তাহ, উইচ ইজ নট ইনাফ টাইম। সেই জন্য আসলে হয়েছে। বাট আমি শিওর যেভাবে ইউএসএ তাদের স্ট্রাকচারটা চেঞ্জ করছেন, যেভাবে ফ্যাসিলিটি গ্রো করছেন, নেক্সট টাইম যখন খেলা হবে আমার মনে হয় যে আমরা একটা বেটার উইকেট দেখতে পারবো। আউটফিল্ড ওয়াজ ফ্যান্টাস্টিক, বাকি সব সুযোগ সুবিধা খুব ভালো, শুধু উইকেটটা আসলে পরিচর্যার সময়টা খুব একটা পাননি। নেক্সট টাইম ডেফিনেটলি তারা এটা ভালো করবে। এত বড় ইভেন্ট একটু তো ডিফিকাল্ট, একটু সময় ডিফিকাল্ট দরকার ছিল। বাট ওয়েস্ট ইন্ডিজ তো ট্র্যাডিশনালি অনেক পুরানো কান্ট্রি, ওয়েস্ট ইন্ডিজ সবসময় ক্রিকেটের জন্য ভালো উইকেট প্রোভাইড করে। বাট রিসেন্টলি লাস্ট 3-4 ইয়ার্স ওয়েস্ট ইন্ডিজ উইকেট স্লো হওয়া শুরু করেছে, এক্সেপ্ট বারবাডোস অথবা জ্যামাইকা ছাড়া মোস্ট অফ দ্য উইকেট স্লো। বাট সেন্ট লুসাই কিন্তু আমরা ভালো উইকেট দেখতে পেয়েছি। বাট আমাদের পরের দুটি খেলা সেন্ট ভিনসেন্টে, সেন্ট ভিনসেন্ট খেলা ফিরে যাচ্ছে। সেন্ট ভিনসেন্টে আমার মনে হয় উইকেটটা আমরা ভালো পাবো, বাট বাকি আইল্যান্ডগুলি কিন্তু উইকেট ভালো কথা, বিকজ সেন্ট লুসা, বারবাডোস, কেনসিংটন ওভাল, এইসব জায়গায় ইভেন অ্যান্টিগা উইকেট কিন্তু খারাপ বলবো না, এসব উইকেট জায়গায় আমরা একটু বেটার উইকেট প্রত্যাশা করতেই পারি। রাইট সুমন ভাই, আমরা আবার একটু মুন ভাইয়ের কাছে যাচ্ছি। মুন ভাই, আপনার লাস্ট গানটা আউটস্ট্যান্ডিং ছিল, আর একটা ডিফারেন্ট কিছু আমাদের একটু শোনাবেন কিনা? আমি আর সুমন ভাই খুব কিউরিয়াস। ঠিক আছে। এ ভাই রাখবেন পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। রহমান ভাই আজ বাঁশের পিটুনি খেয়ে হারিয়েছে তার মগজ, আজকের কাগজ। এদিকে মানুষ যাকে দরবেশ ভাবছে, আসলে সে মস্ত ভণ্ড জনকণ্ঠ। আরে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, জনতার চলছে সংগ্রাম, পড়েন সংগ্রাম। হরতাল আগামীকাল, অফিস বন্ধ, কাজ হয়ে গেছে সব বরবাদ, পড়েন সংবাদ। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। এ ভাই লাগবো নাকি কারো পেপার? পেপার। মন্ত্রী আসছেন, মন্ত্রী আসছেন, খাকি সেনারা আজ বেতাল, পড়েন দিনকাল। আরে সময় অসময়ে অলিতে গলিতে ঘোরাঘুরি করেছে টোনাটুনি বাংলার বাণী। মেয়ে দেখে শীষ দেওয়ার অপরাধে এদিকে, মেয়ে দেখে শীষ দেওয়ার অপরাধে এদিকে জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে রবিন, মানব জমিন। ব্যাপার ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। এ ভাই লাগবো নাকি পেপার? আর নয়াপল্টনে 20 কেজি লবণ গাব মেরে দিয়েছে ভাই ইসাক। ইত্তেফাক। মশার আতঙ্কে অস্থির সবাই, ভয় হয় কখন ডেঙ্গু জ্বর, পড়েন সমাচার। আর টাকার লোভে নিজের ছোট ভাইকে এদিকে খুন করেছে শিহাব। ইনকিলাব। শামসুর রহমানের বুক ফাটা কবিতা, স্বাধীনতা তুমি মাতৃভূমি। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। এ ভাই লাগবো নাকি কারো পেপার? পেপার। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। রাইট দর্শক, বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপের সময় হলো আরেকটি বিরতি নেওয়ার। খুব শীঘ্রই ফিরছি, যাবেন না কোথাও।
রাইট, আবারও স্বাগত জানাচ্ছি বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এডিএন টেলিকম। আমার সাথে রয়েছেন সুমন ভাই এবং মুন ভাই। সুমন ভাই, বাংলাদেশের কিন্তু সুপার 8-এর নেক্সট খেলা আগামীকালই ভারতের বিপক্ষে। টাইমটা কি একটু কম পেয়ে গেল নাকি বাংলাদেশ, যে রিকভারি পিরিয়ডটা করে জাস্ট একদিন পরেই ভারতের সাথে ম্যাচ, বিগ ম্যাচ কিন্তু? না, আমার মনে হয় না, বিকজ টি-20 ফর্মেট, টি-20 খেলা তো একদিন ইজ গুড এনাফ। এখনকার যেই খেলারা যেভাবে খেলে থাকেন, এমনি অনেক সময় তো ট্রাভেলও করতে হয়, অ্যাটলিস্ট ট্রাভেল করতে হচ্ছে না। সো আমার মনে হয় রিকভারির জন্য এত বেশি সময় দরকার আছে। একটু রিকভারি টাইম তো পেয়েছেই তারা, প্রথম ম্যাচে পরে সেকেন্ডের আসার পরে কিন্তু বেশ কিছু সময় পেয়েছেন, টাইম অফ পেয়েছেন। রিকভারির সমস্যা নয়, আমার মনে হয় যে মেন্টালি তারা কতখানি নিজেদেরকে প্রস্তুত করছেন। ফিজিক্যালি আই ডোন্ট থিঙ্ক যে ইটস এ প্রবলেম, ইটস অল অ্যাবাউট মেন্টাল। তারা সেকেন্ড ম্যাচের জন্য মেন্টালি প্রিপারেশনটা কত ভালোভাবে নিতে পারছেন, বিকজ আমাদের যে লক্ষ্য ডেফিনেটলি আমি মনে করি যে সেমিফাইনাল এখন মানে যেহেতু চলে এসছে সেকেন্ড রাউন্ডে, স্বপ্ন দেখতে হবে এবং আমাদের গেম প্ল্যানটা সেভাবেই করতে হবে। সো নেক্সট ম্যাচ না জিতলে তো আসলে আমাদের লিটারালি উই আর আউট অফ দ্য টু ওয়ার্ল্ড কাপ। আমরা যদি ভারত বাংলাদেশে একটু হেড টু হেড দেখতাম, আমরা 13টা ম্যাচের মধ্যে একটি জিতেছি মাত্র। ওরকম আসলে অ্যাডভান্টেজ বলার কিছু নেই। বাট ইন্ডিয়ার সাথে আমরা প্র্যাকটিস ম্যাচটাও খেলেছিলাম জাস্ট ওয়ার্ল্ড কাপ শুরুর আগে। যদি স্ট্রেংথ ওয়াইজ বলি, অবভিয়াসলি ইন্ডিয়া অনেক উপরে, বাট অ্যাজ আ ফর্মার ক্যাপ্টেন আপনি কি প্রেসক্রাইব করবেন বাংলাদেশকে এই অস্ট্রেলিয়ার সাথে হারের পরপরই? আমি আসলে স্ট্যাটসের দিকে যাব না, স্ট্যাটসের দিকে গেলে আসলে মন খারাপ হয়ে যাবে, কোনো ম্যাচ হওয়ার কথা না। বাট মাঝার যদি আমরা ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলি দেখি, ইন্ডিয়া বাংলাদেশ ক্লোজ ম্যাচ, রাইট। এশিয়া কাপ ক্লোজ, ভেরি ক্লোজ ম্যাচ, এবং সব অনেকগুলি ম্যাচে কিন্তু এই আউট অফ 13 গেমে যেখানে বাংলাদেশ একটা জিতেছে, বাকি 12টা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট 6টা গেম বাংলাদেশে জেতার কথা ছিল। ইফ ইউ ক্যান রিমেম্বার, 2 বলে 3 রান না, ব্যাঙ্গালোর 2016, 2 বলে 3 রান, 6 উইকেট বলতে পারি না এখনো বলতে পারি না, নাইটমেয়ার। 2 বলে 3 রান দরকার না, 3 বলে 2 রান দরকার। সেই ম্যাচ 3 বলে 2 রান, সেই ম্যাচটা আমরা হেরেছি। লাস্ট এশিয়া কাপে খুব ভালো স্টার্ট করে হেরেছি। গত ওয়ার্ল্ড কাপে মনে হয় খুব ক্লোজ ম্যাচ খেলেছে বাংলাদেশ, নিদাস ট্রফিতে আমরা হেরেছি, যেটা মুশফিক রহিম লিটন ভালো ইনিংস খেলেছে, সেটা খুব ক্লোজ ম্যাচ ছিল। আমাদের যদি বাংলাদেশের ভারতের বিপক্ষে টপ স্কোরার দেখি, এখানে কিন্তু অনেকেই নেই, যদিও সাব্বির রহমান টপ স্কোরার, বাট আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন দাস হচ্ছেন। সৌম্য সরকারের কি কোনো চান্স দেখছেন শোন ভাই এগেনস্ট ইন্ডিয়া? যেহেতু তানজিদ তামিম এই ম্যাচেও খুব একটা পারফর্ম করতে পারেননি, তাকে কি রিপ্লেস করে সৌম্যকে নেওয়ার একটা চান্স আছে নাকি? এক্সপিরিয়েন্স খেলোয়াড়, যদিও ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেনি, বাট লাস্ট ইউএসের সাথে লাস্ট সিরিজের লাস্ট ম্যাচ রান করেছিলেন। সো নিলে আই ডোন্ট মাইন্ড, আমার মনে হয় একটু দেখা যেতেই পারে, যেহেতু অল আউট গেম। সৌম্য সরকার দিয়ে যদি আমরা একটা অল আউট ক্রিকেট খেলি, সেটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে না। দ্যাটস অনলি অপশন আমাদের হাতে আছে। মোহাম্মদ নাইম তো নেই। লিটন দাস ভেরি আনফর্চুনেট যেভাবে তিনি ব্যাটিং করছেন, বাট যেহেতু আমাদের টপ অর্ডার রাইট হ্যান্ডি ব্যাটসম্যান বেশি নেই, শান্ত আসছেন 3 নম্বরে, যদি লিটন দাস না খেলেন সেখানে হয়তো উইকেট কিপিং অপশনটাও তো তিনি বেটার অপশন কম্পেয়ার টু অনেক, যদি আমরা বলি লিটন দাস তো প্লাস টু লেফট হ্যান্ডি ব্যাটসম্যান টপ অর্ডার, সেই লিটন দাস হয়তো অবভিয়াসলি থাকবেন, বাট সৌম্য সরকারকে টিম ম্যানেজমেন্ট মনে চেষ্টা করতে পারেন। এই যে সাব্বির প্লেয়ারটা অনেক প্রতিভাবান, অনেক ট্যালেন্ট নিয়ে এসেছিল, আরও এরকম কয়েকজন প্লেয়ার রয়েছে। আমার মানে দেখলে কষ্ট হয় যে এখনও তিনি লিডিং রান গেটার, বাট তিনি কোনো সিনেই নাই। আপনি তো সিলেক্টরও ছিলেন, মানে কি হয় ওদের, মানে প্রবলেমটা কোথায়? আমি আসলেই খুব মানে আশাহত তো ডেফিনেটলি। কিছু খেলার তো আছে, সাব্বির, নাসির হোসেন লাইক আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের খেলার খুব কম আসে। এত কুল হেড, যে কোনো খেলাকে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাকসেস হতে যে এক্স ফ্যাক্টরটা লাগে, সেটা নাসির হোসেনের মধ্যে খুব বেশি করে আছে। এমন প্লেয়ার আমি খুব কম দেখেছি। সাব্বির রহমানও কিন্তু খুব ভালো স্টার্ট করেছিলেন। এখনো সাব্বির রহমান আমাদের ঘরোয়া ক্রিকেট দলেই চান্স পাচ্ছেন না। ন্যাশনাল টিম তো অনেক দূরে চলে গেছে, এখন ফার্স্ট ক্লাস টিমে চান্স পান না, বিপিএল দলে কেউ ডাকে না। সো দায়িত্ব তো তাকেই নিতে হবে। বাট এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দলের কিন্তু নিউক্লিয়াস সাব্বির রহমান, নাসির হোসেন তাদেরই হওয়ার কথা ছিল। সৌম্য সরকার এখনো খেলছেন, বাট স্টাবলিশ না, কিন্তু লিটন কিন্তু স্টাবলিশ না। আই মিন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ যে এই কাজটা করেছেন, এখন কিন্তু এই কাজটা তাদের করা উচিত। সরি টু ইন্টারাপ্ট, জাস্ট যদি ইন্ডিয়া টিমের ব্যাটিং লাইন আপ দেখি শোন ভাই, খুবই স্ট্রং। আমি জানি কাকে আউট করলে আবার কে নতুন একজন আসবে, সবাই এখানে ডেঞ্জারাস, বাট গেম চেঞ্জ যদি করে, আমার মানে রোহিত শর্মা বাংলাদেশের এগেনস্টে বরাবরই জম হয়ে দাঁড়ায়। এবং যেটা ট্রেন্ড রোহিত শর্মার,
রান করেন না, একটা বড় রান দিয়ে ফিরেন, এবং সেই দলটা সবসময় বাংলাদেশি হয়। তার রেকর্ড বাংলাদেশের সাথে আসলে খুব বেশি ভালো, এবং রোহিত শর্মা সবসময় ডেঞ্জারাস ব্যাটসম্যান, এবং যখন রোহিত শর্মা রান করেন না, যখন অল্প রান আউট হয়ে যায়, ওই রোহিত শর্মা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস, বিকজ উনি ফেরেন, যখন ফেরেন বড় রান করে ফেরেন। আই হোপ কালকে সেই দিনটা না আসুক। লেফট হ্যান্ডি বোলারদের এগেন্সে তার সমস্যা হচ্ছে, আশা করছি কালকে মুস্তাফিজ সেই কাজটা করে দিবেন, উইকেট নিয়ে দেবেন, বিকজ রোহিত শর্মা যদি থেকে যান তাহলে আসলে ইট উইল বি নো ম্যাচ। বিরাট কোহলি ভালো ব্যাটসম্যান, বিরাট কোহলি রান করবেন, বাট রোহিত শর্মা রান করলে আসলে খেলাটা বের হয়ে যায় হাত থেকে। শোন ভাই, যদি আপনাকে একটা মানে জানি আপনি বাংলাদেশের কথা বলবেন যে দুই দলের মধ্যে কাকে দেখতে চান জিততে, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং বাংলাদেশের চান্সেস কতটুকু ইন্ডিয়াকে হারানোর? 70-30 আমি বলবো, বাংলাদেশের 30% চান্স আছে, ইন্ডিয়া 70%। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, মানে অ্যাজ এ টিম হিসাবে, ফর্ম হিসাবে সব মিলে ইন্ডিয়া ডেফিনেটলি অনেক এগিয়ে আছে। আমি 30% রাখছি, বিকজ বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের রেকর্ডটি ইন্ডিয়ার সাথে খবর, জেতার রেকর্ড নেই, বাট খেলার রেকর্ড কিন্তু খুব ভালো। সো যদি আউট অফ দ্য ব্লু আমরা কিছু করতে পারি। সময় একদম শেষ, আমাদের প্রোডিউসার বলছেন সময় শেষ, আমাদেরকে বিদায় নিতে হবে। রাইট, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে মুন ভাই আপনার কাছে আসবো, আপনার গান শুনতে শুনতে আমরা বাসায় চলে যাব। রাইট দর্শক, সময় হলো বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে এখানেই শেষ করার, বাট শেষ করতে করতে আমরা মুন ভাইয়ের গান শুনতে শুনতে চলে যাব আজকে। আনটিল দেন, দিস ইজ মাজারউদ্দিন সাইনিং অফ। মুন ভাই প্লিজ। রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার দিন, যেদিন ভর করেছিল মাথায় শয়তানের জিন, আমার জামার পকেটে রাখা গচ্ছিত 13, 10 টাকার র্যাম্বোর পোস্টার, 3 টাকার কোন আইসক্রিম। 5 মিনিট পরে ক্লাসে গিয়ে বললাম, স্যার মে আই কাম ইন। স্যার বলল, দেরি হলো কেন, দাঁড়িয়ে থাকো কান ধরে মিনিট 2-3। সেন্ট জোসেফ স্কুল বলেই কি এত রীতিনীতি আইন? আসলে তা নয় বন্ধু, এ যে রিস্কি ক্লাস 9। আসলে তা নয় বন্ধু, এ যে রিস্কি ক্লাস 9। আমার ধর্ম বইটা বেচে সিনেমা দেখতে যাওয়ার দিন, প্রিয় ছিল রাজ্জাক আলমগীর, শাবানা ববিতার অ্যাক্টিং।